আপনি হয়তো কিম জং উনের মেয়ের সুরক্ষা ব্যবস্থা দেখেননি। এছাড়া ভ্লাদিমির পুতিনের যে একটা মেয়ে রয়েছে সেটা হয়তো আপনারা জানেন না। বন্ধুরা, পৃথিবীর এই সকল বিখ্যাত ব্যক্তিদের শিশুদেরকে ফার্স্ট ক্লাস সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়ে থাকে। আমেরিকার প্রেসিডেন্টের সিক্রেট সার্ভিসের কনভয়, এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা আর স্নাইপার সহ এয়ার কভার দিয়ে পাহারা দেওয়া হয় তাদেরকে। এই শিশুদেরকে বলা হয় পৃথিবীর সবথেকে প্রোটেক্টেড চাইল্ড। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, মোনাকোর প্রিন্স জ্যাক। 2014 সালে প্রিন্স জ্যাকের জন্মের সময় মন্টে কার্লোর রাস্তায় নেমেছিল নীরবতা। এটা ভয়ের নয়, শ্রদ্ধা আর বিস্ময়ের। পুরো 24 ঘন্টা বিশ্বের সবচেয়ে ধনী 1 বর্গ মাইলের শহর থেমে গিয়েছিল। ক্যাসিনো বন্ধ হয়ে গিয়েছিল, ইয়টগুলো ঘাটে দাঁড়িয়েছিল, আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ এটি ছিল শুধু একটি রাজকীয় শিশুর জন্ম নয়, এটি ছিল বিশ্বের সবচেয়ে পুরনো রাজতন্ত্রের উত্তরাধিকারীর আগমন। একই সঙ্গে একটি ট্যাক্স হেভেন সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরসূরিও। প্রিন্স জ্যাক কোনো সাধারণ ইউরোপিয়ান প্রিন্স নন। প্রিন্স অ্যালবার্ট দ্বিতীয় ও প্রিন্সেস শার্লিনের সন্তান হিসেবে তিনি শুধু গ্রিমাল্ডি রাজবংশের ঐতিহ্যই পাননি, বরং মোনাকোর সার্বভৌম রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণও উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এর মানে জন্মের মুহূর্ত থেকে জ্যাককে রক্ষা করা হচ্ছিল কেবল আনুষ্ঠানিক প্রহরীদের মাধ্যমে নয়, বরং গুপ্তচর বৃত্তি প্রতিরোধে প্রশিক্ষিত গোয়েন্দা ইউনিট দিয়ে, যারা ইলেকট্রিক নজরদারি ঠেকায় হুমকি আসার আগেই নিরসন করে ফেলে। তার খ্রিস্ট ধর্মে দীক্ষা নেওয়ার অনুষ্ঠানের নিরাপত্তায় ছিল প্রায় G20 সামিটের মতো। সীমিত এলাকা, সাজোয়া কনভয়, আকাশে নজরদারি ড্রোন, চারপাশের ছাদে এলিট স্নাইপার। মোনাকোর পুরনো শহরে ঢোকা প্রতিটি গাড়িকে বায়োমেট্রিক যাচাই ও স্ক্যানিং এর মাধ্যমে পরীক্ষা করা হয়েছিল। পর্দার আড়ালে গোয়েন্দা কর্মকর্তারা রিয়াল টাইমে যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ করছিলেন, যাতে একটি অচেনা সংকেত ভেতরে প্রবেশ করতে না পারে। কিন্তু জ্যাকের দৈনন্দিন নিরাপত্তা শুধু আনুষ্ঠানিক নয়। মোনাকোর রয়্যাল গার্ডকে সহায়তা করে ফ্রান্সের GIGN নামক বিশেষ বাহিনী। এরা সন্ত্রাস দমন, জিম্মি উদ্ধার থেকে শুরু করে পারমাণবিক স্থাপনার নিরাপত্তা পর্যন্ত সবকিছুই সামলায়। এই অভিজ্ঞ কমান্ডোরা নিয়মিত রোটেশনের মাধ্যমে জ্যাকের সুরক্ষায় থাকে। তাদের কাজ দেখে যাওয়া নয়, সবার আগে পৌঁছানো। এমনকি প্রাসাদের ভেতরও জ্যাককে ঘিরে রয়েছে এক ধরনের সফট জোন ফোর্সেস, যেখানে আছে বুলেট প্রুফ কাচ, মুখ চিনতে সক্ষম করিডর আর পাহাড়ের ভেতরে বানানো জরুরি পালানোর কক্ষ। যদি কখনো নিরাপত্তা ভেদ হয় তাহলে 45 সেকেন্ডের মধ্যে প্রিন্সকে গোপন কূটনৈতিক রুটে ফ্রান্সে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু তার সুরক্ষাকে বিশেষ করে তোলে শুধু প্রযুক্তি বা প্রহরী নয়, আসল কারণ হলো ভূরাজনৈতিক মূল্য। মোনাকো কোনো সামরিক শক্তি নয়, বরং একটি আর্থিক আশ্রয়স্থল। আর ছোট্ট জ্যাক সেই ক্ষমতার ধারাবাহিকতার প্রতীক। তার প্রতি হুমকি মানে কেবল একটি রাজ পরিবারের জন্য হুমকি নয়, এটি বহু বিলিয়ন ডলারের সম্পদ, বৈশ্বিক কর এড়ানোর ব্যবস্থাপনা আর একটি রাষ্ট্রের স্বাধীনতার ওপর হুমকি। কিন্তু এটি ছিল ঐতিহ্যে জন্ম নেওয়া রাজকীয় সন্তান। পরের শিশুটি কিন্তু প্রাসাদে নয়, বরং পৃথিবীর সবচেয়ে অস্থির ডিজিটাল আলোচনায় জন্ম নিয়েছিল, যেখানে হুমকি দিয়ে সামলানো যায় না শুধু প্রোটোকল দিয়ে, বরং নিখুঁত পরিকল্পনা দিয়ে। নাম্বার 2, XA-12 ম্যাক্স। সে মাত্র একদিনের শিশু ছিল যখন পুরো পৃথিবী তার নাম জেনে যায়, অথবা কমপক্ষে উচ্চারণ করার চেষ্টা করে। XA-12 মার্কস। ইলন মার্কস ও সঙ্গীত শিল্পী গ্রাইমসের সন্তান জনসম্মুখে আসে কোনো রাজকীয় ঘোষণার মাধ্যমে নয়, বরং এক টুইটার পোস্টের মাধ্যমে। আর সেই পোস্ট ছড়িয়ে দেয় বিশৃঙ্খলা, বিভ্রান্তি আর এক অগ্নিঝড়ের মতো মনোযোগ, যা কোনো শিশুর প্রাপ্য নয়। কিন্তু সে মনোযোগের সাথে সাথে আসে আরেকটি জিনিস, হুমকির প্রোফাইল। A-12 কোনো সাধারণ সেলিব্রিটির সন্তানের মতো সুরক্ষিত নয়, কারণ তার বাবা শুধু বিশ্বের অন্যতম ধনী মানুষই নন, তিনি এমন সব প্রতিষ্ঠানের প্রধান যাদের সাথে যুক্ত আছে জাতীয় নিরাপত্তা চুক্তি, স্যাটেলাইট যুদ্ধ ব্যবস্থা, এমনকি AI থেকে শুরু করে রকেট প্রযুক্তি পর্যন্ত ভূরাজনৈতিক প্রভাব। আর এটি তাকে এক নজরবিহীন জটিলতার টার্গেটে পরিণত করেছে। এক ডিজিটাল যুগের উত্তরাধিকারী যার নাম প্রকাশ্যে আসার মুহূর্ত থেকে হ্যাকার, অনুসারী এবং চরমপন্থীদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। ইলন মাস্ক কখনোই তার সন্তানদের নিরাপত্তা ব্যবস্থার পুরো চিত্র প্রকাশ করেনি, তবে সাবেক কর্মচারী, আইনি নথি আর ফাঁস হওয়া অভ্যন্তরীণ বার্তালাপ থেকে জানা যায় A-12 এর জন্য রাখা হয়েছে সামরিক মানের প্রাইভেট সিকিউরিটি, বিশেষ বাহিনী ও মার্কিন গোয়েন্দা সংস্থার প্রশিক্ষিত সদস্যরা ঘুরে ঘুরে তার নিরাপত্তা নিয়োজিত থাকে। তারা শুধু শারীরিক নিরাপত্তা নয়, বরং অনলাইনে তৈরি হওয়া হুমকিও মোকাবেলা করে। তারা ডিপ ওয়েবে চলা কার্যকলাপ বিশ্লেষণ করে, সম্ভাব্য ঝুঁকিগুলো আগে শনাক্ত করে এবং বাস্তবে পরিণত হওয়ার আগেই নিরসন করে। 2022 সালে মার্কস নিজে প্রকাশ করেছিলেন কয়েকবার অনুসরণকারীরা তার প্রাইভেট জেটের গতিবিধি ট্র্যাক করার চেষ্টা করেছিল। এদের মধ্যে অনেকে দাবি করেছিল তারা মার্কসের সন্তানদের কাছে পৌঁছানোর জন্য এভাবে অনুসরণ করছে। এক ঘটনায় টেক্সাসে টেসলার গিগা ফ্যাক্টরির প্রবেশদ্বার বন্ধ করে দিতে হয়েছিল।
সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় ড্রোন, ভুয়া প্রেস ব্যাজ এবং ডিজিটাল ট্র্যাকিং সরঞ্জাম সহ। এখন ইলন মাস্কের সন্তানদের অবস্থান গোপন রাখা হয়, স্কুলের অবস্থান সাপ্তাহিকভাবে বদলানো হয়, যাতায়াত পরিকল্পনা করা হয় আলাদা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। মাঠ পর্যায়ের নিরাপত্তা এজেন্টদের কাছ থেকে মোবাইল সিগন্যাল জ্যামার, বায়োমেট্রিক স্ক্যানার এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম থাকে। কিছু প্রতিবেদনে বলা হয় মাস্ক পরিবার জনসম্মুখে ভ্রমণের সময় ডিকয় গাড়ি ও বডি ডাবল ব্যবহার করে থাকে। মাস্ক এমন সব প্রযুক্তি এবং চুক্তির সাথে যুক্ত যা যুদ্ধক্ষেত্রের যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত বদলে দিতে পারে। তাই তার পরিবারের নিরাপত্তা এখন আমেরিকার অঘোষিত সাইবার প্রতিরক্ষার কৌশলের অংশ। তাই ইলন মাস্কের ছেলেদের কাছে পৌঁছানো কোনো মুখের কথা নয়। ইলন মাস্ক সবসময় তার ছেলেদের অত্যন্ত গোপন করে রাখে। নাম্বার 3, কিম জুয়া, উত্তর কোরিয়া। 2022 সালের শেষ পর্যন্ত কোনো ক্যামেরায় সে আসেনি, আর যখন এসেছিল তখন সেটা ছিল স্পষ্ট এক বার্তা। কিম জুয়া, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কন্যা, দাঁড়িয়েছিল তার বাবার পাশে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের সামনে, শান্ত হাসিমাখা মুখে, কালো পোশাকে। এটি শুধু তার কন্যা নয়, বরং তার উত্তরসূরি। সেই মুহূর্ত থেকে কিম জুয়া হয়ে ওঠে এশিয়ার সবচেয়ে রাজনৈতিকভাবে স্পর্শকাতর শিশু, আর হয়তো বিশ্বের সবচেয়ে সুরক্ষিত কন্যা। একটি স্বৈরাচারী শাসনের হাতে যা ক্ষমতা পাহারা দেয় সন্দেহ, নির্মমতা এবং পূর্ণ নিয়ন্ত্রণের মাধ্যমে। পশ্চিমা রাজপরিবারের উত্তরাধিকারদের মতো কিম জুয়া শুধু প্রাসাদের ভেতরে সীমাবদ্ধ নয় বা শুধু সশস্ত্র প্রহরীদের সাথে চলাফেরা করে না। তার নিরাপত্তা এক ভিন্ন মাত্রায়। তার চারপাশে শুধু দেহরক্ষী নেই, তার পাহারায় রয়েছে পুরো রাষ্ট্রীয় নিরাপত্তা দপ্তর। সেখানে আছে গুপ্তচর প্রতিরোধকারী এজেন্ট, নজরদারি কর্মকর্তা, অভিজাত শার্প শুটার এবং অভ্যন্তরীণ প্রয়োগকারী বাহিনী। তার চলাফেরা এমনভাবে সাজানো হয় যেখানে প্রশিক্ষিত লোকজন এমনকি চোখের পলক ফেলা বা আশেপাশের পরিবেশের অস্বাভাবিকতার মধ্য দিয়েও হত্যা চেষ্টা শনাক্ত করার চেষ্টা করে। স্যাটেলাইট বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন যখনই সন্দেহ হয় কিম জুয়া ভ্রমণে যাচ্ছে, পুরো অঞ্চলের সামরিক ইউনিটগুলোকে পুনর্বিন্যাস করা হয়। যুদ্ধের জন্য নয়, বরং সম্ভাব্য হামলা বা অপহরণের বিরুদ্ধে মানব দেয়াল তৈরি করার জন্য। মিলিটারি প্যারেড বাতিল হয়, সেল টাওয়ার বন্ধ করে দেওয়া হয়, গ্রামগুলো হঠাৎ লকডাউন হয়ে যায়। উত্তর কোরিয়া প্রযুক্তির উপরে ভরসা করে না, তারা ভরসা করে জায়গা ও তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণে। কিম জং উনের মেয়ের প্রকৃত জন্ম তারিখ, তার স্কুল সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি কিম পরিবারের অন্তস্থ লোকেরাও তাকে আসল নামে নয়, বরঞ্চ কোড নামে ডাকে। কিম জুয়া যেখানে লুকানো আছে এক দেওয়ালের আড়ালে, পুরোপুরি পূর্ণ গোপনীয়তায়। নাম্বার 4, মার্ক জাকারবার্গের সন্তানরা। মার্ক জাকারবার্গ শুধুমাত্র মেটা পরিচালনা করেন না, তিনি পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের ডিজিটাল পরিচয়ের অবকাঠামোর নিয়ন্ত্রণে আছেন। বাইরে থেকে হয়তো তিনি সাদাসিধে হুন্ডি পরা একজন শান্ত স্বভাবের মানুষ বলে আপনার মনে হতে পারে, কিন্তু তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, বিশেষ করে তার সন্তানদের ক্ষেত্রে, একেবারেই কোমল নয়। বছরের পর বছর জাকারবার্গ সিলিকন ভ্যালির সবচেয়ে ব্যয়বহুল ও সামরিক মানের প্রাইভেট সিকিউরিটি প্রোগ্রামগুলোর একটি গড়ে তুলেছেন। যখন তার প্রথম কন্যা জন্ম নেয় তখন সেই নেটওয়ার্ক আরও প্রসারিত হয়। সাজোয়া পরিবহন, এআই নজরদারি, ড্রোন শনাক্তকরণ ব্যবস্থা আর শিশু নির্দিষ্ট নিরাপত্তা প্রশিক্ষণ পর্যন্ত। একটি রিপোর্ট বলছে মেটার বোর্ড সম্প্রতি মাত্র 2 বছরে জাকারবার্গের জন্য নিরাপত্তা ব্যয়ে অনুমোদন দিয়েছে $43 মিলিয়ন বেশি, যা ইতিহাসে অন্য যে কোনো প্রযুক্তি নির্বাহীর চেয়ে অনেক বেশি। এই ব্যয় শুধুমাত্র দেহরক্ষীর জন্য নয়, এর মধ্যে রয়েছে নিরাপদ বাড়ির নির্মাণ, এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা এবং ফুল টাইম কৌশলগত ড্রাইভার। জাকারবার্গের প্রতিটি সন্তানের জন্য রয়েছে একটি নির্দিষ্ট প্রোটেকশন ইউনিট, যেখানে অন্তত একজন সদস্য প্রশিক্ষিত আছেন শিশু ট্রমা চিকিৎসা ও হুমকির প্রতিরোধে। তাদের স্কুলে আনা নেওয়া হয় পরিবর্তনশীল নজরদারি প্যাটার্নের সাথে, যাতে কোনো নির্দিষ্ট রুট বা রুটিন তৈরি না হয়। জিপিএস সিগন্যাল ঢেকে দেওয়া হয় মোবাইল স্ক্র্যাম্বল দিয়ে, এমনকি পরিবারের ন্যানিদেরও বায়োমেট্রিক স্ক্যান ও এমন ব্যাকগ্রাউন্ড চেকের মধ্যে দিয়ে যেতে হয় যা ফেডারেল নিরাপত্তা স্তরের থেকে কঠোর। জানা যায় জাকারবার্গের সন্তানদের পরিচয় রক্ষা করে এক ধরনের ফেশিয়াল রিকগনিশন দমন অ্যালগোরিদম, যা পরিবারের নিরাপত্তা ব্যবস্থার অংশ। এই প্রযুক্তি কোনো অনুমতিবিহীন ছবি বা ফাঁস হওয়া ডেটা থেকে তাদের পরিচয় বিকৃতি করে দেয়। মার্ক জাকারবার্গের সন্তানরা বড় হচ্ছে এক কৃত্রিমভাবে সাজানো জগতে, যেখানে প্রতিটি বন্ধু যাচাই করা, প্রতিটি চলাফেরা হিসাব করে নির্ধারণ করা আর প্রতিটি যন্ত্র সামরিক মানের এনক্রিপশন দিয়ে সুরক্ষিত। তাদের জন্মদিন, স্কুলের অনুষ্ঠান, এমনকি সাধারণ আউটিং
ভোটিং পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় না। সেগুলো কেবল নিঃশব্দ মেটাডেটায় লিপিবদ্ধ করা থাকে, যা কখনোই জনসম্মুখে আসে না। মার্ক জাকারবার্গ তার সন্তানদের চারপাশে এক অদৃশ্য দুর্গ গড়ে তুলেছেন, শুধু বিপদ ঠেকাতে নয় বরং নিয়ন্ত্রণ বজায় রাখতে। নাম্বার 5, শেখা আল জালিলা বিনতে মোহাম্মদ আল মাকতুম। তিনি জন্ম নিয়েছিলেন প্রাসাদে, কিন্তু তার জগৎ মোটেও খোলা নয়। শেখা আল জালিলা শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা, যিনি সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক। তার নিরাপত্তা এমনভাবে গড়ে তোলা হয়েছে যে সাধারণ উপস্থিতিও গোপন ইভেন্ট হিসেবে বিবেচিত হয়। এক দেশ যেখানে গতি, আড়ম্বর আর আকাশচুম্বী ভবনের জন্য খ্যাত, সেখানে জালিলা চলে নিঃশব্দে, সেই সুরক্ষার আড়ালে যা আগে কেবল রাষ্ট্রপ্রধানদের জন্য সংরক্ষিত ছিল। তার বাবা শুধু দুবাইয়ের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করেন না, বরং এমন এক বিশাল নিরাপত্তা কাঠামোর অধিনায়ক যার গোয়েন্দা যোগাযোগ ছড়িয়ে আছে আবুধাবি থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত। তার সন্তানরা, বিশেষ করে জালিলা, সে অভিজাত সুরক্ষায় ঘেরা, যেখানে রয়েছে জাতীয় কমান্ড ইউনিট এবং ব্যক্তিগত ভাড়াটে সেনা যারা গোপন মিশনে কাজ করে। ফলে তৈরি হয়েছে এক হাইব্রিড বাহিনী যারা তার প্রতিটি পদক্ষেপ পাহারা দেয়, যেন সে আমিরাতি রাজতন্ত্রের ভবিষ্যতের কেন্দ্রবিন্দু। আর অনেক দিক থেকে সে তাই, কারণ দুবাই এখন নিজেকে একটি আধুনিক, সংস্কারমুখী বৈশ্বিক রাজধানী হিসেবে উপস্থাপন করতে চাইছে। জালিলা শিক্ষিত, একাধিক ভাষায় দক্ষ এবং ক্রমেই কূটনৈতিক অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে। তাকে দেখা যাচ্ছে এক প্রজন্মের রূপান্তকারী প্রতীক হিসেবে, কিন্তু এর সাথে সাথে বেড়েছে ঝুঁকি। ইতিমধ্যে পৃথিবী দেখেছে কিভাবে প্রাসাদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। শেখ মোহাম্মদের একাধিক কন্যা, প্রিন্সেস লতিফা এবং প্রিন্সেস শামসা, পালানোর চেষ্টা, কথিত অপহরণ এবং বছরের পর বছর নিঃশব্দ বন্দিত্বের জন্য আন্তর্জাতিক শিরোনামে এসেছেন। সেই কেলেঙ্কারির পর জালিলার নিরাপত্তা রাষ্ট্রীয় অগ্রাধিকারে পরিণত হয়। প্রতিটি জায়গায় যাওয়ার আগের দিন এবং পরের দিন প্রস্তুতি নেওয়া হয়। মুখ শনাক্তকরণ স্ক্যান, কর্মীদের ব্যাকগ্রাউন্ড চেক, ছাদের উপর ড্রোন ব্লকার আর দ্রুত সরিয়ে নেওয়ার রুট সমন্বয় করা হয় আমিরাতের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে। জালিলার নামে বৈশ্বিক ভিসা রেজিস্ট্রিতে নেই, তার ভ্রমণের ফাইল রাখা হয় পরিবর্তনশীল পরিচয়ে। সে যেন পুরোপুরি ডিজিটাল আক্রমণ ক্ষেত্র থেকে অদৃশ্য, যেখানে পশ্চিমা রাজ পরিবারের সদস্যরা মিডিয়ায় কোলাহল আর জনসমালোচনার মুখোমুখি হয়, সেখানে জালিলা পাহারায় থাকে স্যাটেলাইট নজরদারি, অনুগত দেহরক্ষী আর এমনই প্রোটোকলের অধীনে। নাম্বার 6, লুইসা রোজোভা, রাশিয়া। তাকে কোনো অনুষ্ঠানে দেখা যায় না, তার নাম খুবই কম উচ্চারণ করা হয়, তবে এটা বিশ্বাস করা হয় যে তিনি ভ্লাদিমির পুতিনের গোপন কন্যা। অনেকেই বলে থাকে এক সাবেক পরিচ্ছন্নতা কর্মী থেকে মিলিয়নার ব্যবসায়ীতে পরিণত হওয়া এক নারীর সাথে গোপন সম্পর্কের ফলাফল। সে থাকে রাষ্ট্রের কাছে লুকানো, কিন্তু রাষ্ট্রের দ্বারাই জাতীয় অবকাঠামোর মতো সুরক্ষিত। যখন রাশিয়ান বিরোধী নেতারা প্রথমবার রোজোভার পরিচয়কে পুতিনের সাথে যুক্ত করে, রাষ্ট্রীয় প্রতিক্রিয়া ছিল অস্বীকার নয়, ছিল নীরবতা। আর সে নীরবতা যে কোনো স্বীকারোক্তির থেকেও জোরালো। রাতারাতি তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হয়, রাশিয়ান সার্ভার থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয় এবং ব্যক্তিগত ব্যবসায়িক রেজিস্ট্রি থেকেও তার নাম উধাও হয়ে যায়। এটি লজ্জা এড়ানোর জন্য ছিল না, এটি ছিল ঝুঁকি এড়ানোর জন্য। কারণ পুতিনের কন্যা হওয়া, যদিও আনঅফিসিয়ালি, মানে প্রভাব ও বিপদ দুটোই উত্তরাধিকার সূত্রে পাওয়া। রিপোর্ট বলছে তাকে প্রচলিত দেহরক্ষীদের পরিবর্তে পাহারা দেয় ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস, যা ক্রেমলিনের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তার জন্য দায়ী অভিজাত বাহিনী। তাদের প্রশিক্ষণ রয়েছে কাউন্টার সার্ভেলেন্স, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও নিরস্ত্রীকরণে। তার যাতায়াতের জন্য ডিকয় গাড়ি ব্যবহার করা হয় বলে ধারণা করা হচ্ছে। এই গাড়ির রুট পরিবর্তন হয় প্রতি ঘন্টায়। সে যে কোনো ভবনে প্রবেশ করলে সেটি ইলেকট্রনিক জ্যামার ও থার্মাল নজরদারি দ্বারা স্ক্যান করা হয়, যাতে দূর থেকে কোনো অডিও রেকর্ডিং বা টার্গেটেড ডিভাইস কাজ করতে না পারে। তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষদেরও গোপনে ক্রেমলিনের এজেন্টরা যাচাই করে। ব্যক্তিগত সম্পর্কগুলো বিশ্লেষণ করা হয় কূটনৈতিক যোগাযোগের মতো। তার ফোন ব্যবহারের উপরে নজরদারি চলে। ধারণা করা হয় তার সম্পদ কয়েকশো মিলিয়ন ডলার হতে পারে। সেটা গোপন হোল্ডিং কোম্পানি এবং ইউরোপ ও রাশিয়ার অজ্ঞাত রিয়াল স্টেটে লুকানো আছে। এটি হচ্ছে পুতিনের একটি রাষ্ট্রীয় কৌশল। লুইসা রোজোভার নিরাপত্তা শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, এটি প্রতিরোধমূলক, শক্তিশালী এবং কখনো কখনো আইন বহির্ভূত। লুইসা রোজোভা কোনো জনসম্মুখের ব্যক্তিত্ব নয়, সে হচ্ছে একটি ব্যক্তিগত ছায়া। এরাই হচ্ছে বর্তমান পৃথিবীর সবথেকে সুরক্ষিত শিশু। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।